নিতাই জয় গৌর। বেশ, এবার আমি আমার প্রসঙ্গ শুরু করব এবং এই প্রসঙ্গ শুরু করার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে প্রথমেই বলি, আমি যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের কথা বলছি, এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের কথা বলতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলি যে ব্যাস হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু বা ব্রহ্মার অংশ। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের কথা আমি আপনাদের কাছে যে আলোচনা করছি, এর সর্বপ্রথমেই আপনারা নিশ্চয়ই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের কথা সবাই খুব ভালোভাবে জানেন, বিশেষত যারা ধর্মশাস্ত্র আলোচনায় থাকেন, যারা কৃষ্ণ কথার মধ্য দিয়ে থাকেন, যারা পরম ভক্তপ্রবর, তারা তো খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানেন যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস অর্থাৎ বেদব্যাস, যার রচনাবলিতে আজ উদ্ভাসিত আমাদের ধর্মীয় জগৎ। সেই বেদব্যাসের কথা আমি যখন শুরু করছি আজ, তো সর্বপ্রথমে শুরু করি উপরিচর নামে একজন রাজা। এই উপরিচর নামের যে রাজা, এই রাজা ছিলেন মানে চেদি বংশীয় রাজা। চেদি বংশীয় রাজা বলতে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, ওই উপরিচরের জন্যেই কিন্তু আমাদের বসুধরা দেওয়া হয়। বসুধরা দেওয়া হয় কেন দেখবেন, যখনই কোনো গৃহপ্রবেশ হয় বা যখনই কোনো গৃহশান্তি হয় বা যখনই কোনো শুভকর্ম হয়, যাগযজ্ঞ হয়, দেখবেন দেওয়ালের মধ্যে গিয়ে কড়ি দিয়ে, হরিদ্র বর্ণের কাপড় দিয়ে বা শুদ্ধ আমাদের গোবর দিয়ে, ঘৃত দিয়ে বসুধারা প্রদান করা হয়। এই বসুধারা প্রদান করার কারণ হচ্ছে ওই চেদি রাজা, কারণ ওই চেদি রাজার জন্যই কিন্তু এই বসুধারা দেওয়া। তাহলে ওই চেদি রাজা যিনি পুরুবংশজাত, এই পুরুবংশজাত চেদি রাজা, যার নাম ছিল বসু, ইন্দ্রবংশ কৃতি রাজার পুত্র ছিলেন। ইনি সমস্ত শত্রুদের দমন করে একবার কঠোর তপস্যায় নিমগ্ন হয়েছিলেন এবং সেই তপস্যার বলে সমস্ত দেবতাকে তিনি প্রসন্ন করেছিলেন। দেবতারা ভীত হয়ে তাকে শান্ত বাক্য প্রদান করে তাকে ঠেকিয়ে রেখেছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে কোনো কারণে যদি স্বর্গরাজ্য চেয়ে বসে, দেবরাজ্য চেয়ে বসে, যা চাইবে তাই দিতে হবে, এমনভাবেই তিনি আরাধনায় দেবতাদের প্রসন্ন করেছিলেন। তা সেই উপরিচর বসু, এনার আরেকটি ইতিহাস আছে। ইনি যখন ইন্দ্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন, তখন এই ইন্দ্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকালে ইন্দ্র একে 3টি সম্পদ প্রদান করেছিলেন। এই 3টি সম্পদের মধ্যে যেটা প্রথম সম্পদ, সেটা হলো একটা যষ্টি দিয়েছিলেন, যেটা পরে হয়েছিল ইন্দ্রধ্বজা। যে যষ্টিটা পুঁতে তারপর ধ্বজা উত্তোলন হয়েছিল, তার থেকে ইন্দ্র পূজা শুরু হয়েছিল। আরেকটা দিয়েছিলেন বৈজয়ন্তী মালা, এবং আরেকটা দিয়েছিলেন যেটা হলো আমাদের যেমন এখন স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া বিমান হয়েছে, তাই প্রথম বিমানের মালিক ছিলেন ইন্দ্রদেব, রাজা ইন্দ্র, এবং সেই বিমানে চড়ে সুভোগ করেছিলেন বেশিরভাগ সময় এই উপরিচর বসু, অর্থাৎ এই চেদি রাজা। তাকে একটি স্ফটিক বিমান দিয়েছিলেন, বৈজয়ন্তী মালা, মূল্যবান মালা, এবং একটি স্ফটিক বিমান আর একটি যষ্টি দিয়েছিলেন, লাঠি। তো এই বিমানে করে উপরিচর আকাশপথে বিচরণ করে বেড়াতেন, সবসময় বিমানে করেই ঘুরতেন। এবং ওই বিমানে করে ঘুরতেন বলে একবার দেবতাদের সঙ্গে ব্রাহ্মণদের বিবাদ হয়েছিল। তো সেই সময় দেবপক্ষ অবলম্বন করেছিলেন উপরিচর বলে ব্রাহ্মণদের অভিমান হয়েছিল। তার জন্য তারা বলেছিল, তুমি ওই আকাশপথেই বিচরণ করবে, তুমি নিচে নামার চেষ্টা করো না, কারণ নিচে তোমার অধিকার নেই। পরে আবার যখন যজ্ঞ কার্যে ঘৃত আহুতি দিয়ে সেই যজ্ঞকে শান্ত করার প্রয়াস চালু হয়েছিল, তখন আবার এই উপরের চর রাজাকেই আবার স্মরণ করে এনে সেই যজ্ঞে ঘৃত দ্বারা ধারা প্রদান করেছিল শান্তির উদ্দেশ্যে, জগতের মঙ্গল উদ্দেশ্যে। এই শান্তিসূচক ক্রিয়া হিসাবে তখন থেকে যে কোনো শান্তি যাগযজ্ঞ কর্মে আমাদের বসুধারা প্রদান করা হয়। যাই হোক,
তাহলে এই উপরিচর রাজা, তার 5 পুত্র ছিল। 5 পুত্র 5 জায়গায় রাজধানী তৈরি করে, রাজ্য তৈরি করে, 5 পুত্র তাদের নামে নামে রাজধানী তৈরি করে 5 জায়গায় বসবাস করতো বা রাজ্য চালাতো। যাক, সেটা অন্য প্রসঙ্গ। এখন প্রসঙ্গ হচ্ছে এই উপরিচর রাজার রাজধানীতে শক্তিমতী বলে একটা নদী ছিল, এবং সেই শক্তিমতী নদীটা যখন প্রবাহিতা হতো, শক্তিমতী নদী প্রবাহিতা হচ্ছিলেন যে পথ দিয়ে, হঠাৎ কোনো কারণে কোলাহল নামের এক পর্বত সেই শক্তিমতী নদীকে সম্ভোগ করে, এবং ওই শক্তিমতী নামে যে নদী তাকে সম্ভোগ করেছিলেন কামান্ধ হয়ে ওই সচেতন পর্বত কোলাহল। পরে বসুরাজ ওই পর্বতের অন্যায় ব্যবহার দেখে ক্রুদ্ধ হয়েছিলেন, এবং ক্রুদ্ধ হয়ে তিনি কি করেছিলেন না এই কোলাহল পর্বতের উপর পদাঘাত করেছিলেন, এবং এই কোলাহল পর্বতের উপর যখন পদাঘাত করেছিলেন তখন সেই পদাঘাতের ফলে ওই পর্বত বিদীর্ণ হয়ে শক্তিমতী নদী আবার পুনঃপ্রবাহিতা হয়েছিল। কিন্তু যেহেতু কোলাহল পর্বত তাকে সম্ভব করেছিলেন এবং এই দুষ্কর্ম জন্যে তাকে পদাঘাত রূপে সাজা দিয়েছিলেন বটে, কিন্তু সেই পর্বত বিদীর্ণ হয়ে শক্তিমতী আবার প্রবাহিত হয়েছিল, আর এই সম্ভব করার কারণে শক্তিমতী নদী গর্ভবতী হয়েছিল, এবং গর্ভবতী হওয়ার পর শক্তিমতী নদীর 2টি পুত্র এবং কন্যা জন্ম নিয়েছিল। 1টি পুত্র 1টি কন্যা। শক্তিমতী নদী মনে মনে চিন্তা করলেন, আমি পুত্র কন্যাকে নিয়ে কোথায় যাব, কোথায় আমি বইব? আমি তো নদী, আমি তো সর্বদাই প্রবাহিতা, তাই কি করব? তাই পুত্র এবং কন্যাকে নিয়ে শক্তিমতী নদী ওই উপরিচর রাজার কাছে এসে গচ্ছিত করলেন। তারপর আবার নদী আপন বেগে প্রবাহিতা হল। এবার রাজা কি করলেন, সেই শক্তিমতী নদীর একটি পুত্র, সেই পুত্রটি নিজের রাজ্যের প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন, এবং শক্তিমতী নদীর যে এক কন্যা অপূর্ব সুন্দরী, অপ্সরা, অপূর্ব সুন্দরী, সেই কন্যা যার নাম হলো গিরিকা, সেই গিরিকাকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, রাজরানী করলেন, এবং গিরিকাকে অভূতপূর্ব প্রেমের বন্ধনে বাঁধলেন। রাজ্যও চালাতে থাকে, আর এদিকে গিরিকাকেও নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে প্রচুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। কিছুদিন যেতে যেতে কোনো এক সময় গিরিকা ঋতুমতী হয়। যখন গিরিকা ঋতুমতী হয়েছে, ঠিক সেই সময় গিরিকা তার স্বামী অর্থাৎ রাজা উপরিচরকে পাওয়ার জন্যে খুবই ব্যাকুলা। কিন্তু দুর্ভাগ্য, পূর্বপুরুষের নিয়ম অনুযায়ী, পিতৃলোকেদের আদেশ অনুযায়ী সেই দিনই রাজাকে মৃগয়ায় যেতে বাধ্য করেছিল তার গুরুবর্গরা। রাজার অনিচ্ছা সত্ত্বেও যেদিনই গিরিকা তাকে আপন করে অতি নিবিড় করে পেতে ইচ্ছা প্রকাশ করলেন, সেই দিনই রাজাকে ওই গিরিকার ভালোবাসাকে উপেক্ষা না করেও তার নিয়ম নীতি যাতে লঙ্ঘন না হয় সেই জন্য তাকে মৃগয়ায় যেতে হবে। এবং সে মৃগয়ায় গিয়েও সে সর্বদা ওই গিরিকার কথা চিন্তা করে। কেন চিন্তা করে? না, প্রেম বড় বিষম বস্তু। প্রকৃত প্রেমী যদি কেউ হতে পারে, যদি নিজের পরিপূর্ণ ভালো লাগা, নিজের পরিপূর্ণ ভালোবাসা, নিজের সমস্ত কিছু যদি যাকে ভালোবাসে তার জন্য কেউ যদি উজাড় করে দিতে পারে বা নিবেদন করতে পারে, তাকেই বলা হয় প্রকৃত ভালোবাসা বা প্রকৃত প্রেম। আর সেই প্রেমে একমাত্র চরম শান্তি। তো যাই হোক, এবারে রাজা সেই মৃগয়ায় গিয়ে মনে মনে চিন্তা করছেন যে আমি যাকে এত ভালোবাসি, আজ তাকে ছেড়ে আমাকে মৃগয়ায় আসতে হলো। এ কথা রাজা চিন্তা করতে 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 রাজা সেখানে রেতপাত হয়, মানে শুক্রস্খলন হয়।
এত ভালোবাসা তার প্রতি। চিন্তা করছেন আমার ভালোবাসার সম্পদ এটা যদি বিফলে যায় তাহলে তো আমার ভালোবাসা বৃথা। সেন পাখি বলে একটা পাখি, সেন পাখি বহু দীর্ঘ উচ্চে ওড়ে, মানে শঙ্খচিল প্রকারের পাখি। সেই সেন পাখিকে আলিঙ্গন করে, এই আহ্বান করে সেন পাখিকে সেই শুক্র বস্তুটি অর্থাৎ সে ব্রহ্ম বস্তুটি দিলেন। বললেন আমি যার ভালোবাসায় দম্ভ, আমি তো মৃগয়ায়, আমি তো যেতে পারবো না, তা তুমি এক কাজ করো, তুমি আমার এই বস্তুটি আমার মহিষী অর্থাৎ আমার স্ত্রী গিরিকার কাছে পৌঁছে দাও। সেন পক্ষী কি করলেন, সেই ব্রহ্মবস্তুটি নিয়ে আর ওই গিরিকার কাছে পৌঁছানোর জন্য সে স্খলিত শুক্র সেন পাখি নিয়ে দ্রুত গতিতে উঠতে উঠতে ঠিক যমুনার উপরে যখন যাচ্ছে, এমন সময় আরেক বিরুদ্ধ সেন পক্ষী তার মুখে কি আছে, কোনো খাবার কিনা দেখতে গিয়ে দুজনের মধ্যে বিবাদ হতে 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 পাখার ঝাপটে দুজনের যুদ্ধে তার মুখ হতে শুক্র যমুনার জলে গিয়ে পতিত হল। যমুনার জলে গিয়ে যখন পতিত হলো তখন সেন পক্ষী মনে মনে চিন্তা করছেন, হায় রে হায়, আমি কত আশা করে আমি রাজ আদেশ শিরোধার্য করে চললুম আর এইভাবে জলে পড়ে গেল। সেন পক্ষী বিফল মনোরথে পুনরায় ফিরে গিয়ে রাজাকে খবর দিলেন। আর যেখানে জলে পড়ল সেই জলে ছিল ব্রহ্ম শাপগ্রস্ত এক মৎস্যরূপিণী, যার নাম ছিল অদ্রিকা। সে কি করলো, সে স্খলিত শুক্রকে পরম মূল্যবান বস্তু ভেবে সে সেটি আহার্য জ্ঞানে গ্রাস করল। আহার্য জ্ঞানে গ্রাস করার পরে ভগবানের এমনই নিয়ম, এমনই পরিহাস, অদ্রিকা হয়ে গেল গর্ভবতী। ভগবানের কেমন নিয়ম, কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, চাঁদ যদি থাকে সহায় ওগো তারাই কিবা করে, কৃষ্ণ সহায় থাকেন যদি তার সর্ব বিপদে যাইবে, ওগো কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার। তাই যদি ভগবান কারো সহায় থাকেন, ভগবানের পূর্ণ কৃপা যদি কারো উপর বর্ষিত হয়, তাকে আর কে আটকায়? অভূতপূর্ব প্রেম, এমনই শুদ্ধ প্রেম যে প্রেমের লাগি আত্মত্যাগী, যে প্রেমের জন্য আজ উভয়ের জন্য ব্যাকুল ব্যাকুলা। তাই তার ভালোবাসার সম্পদ জলে পড়ে গেল। মৎস্যরূপিণী ব্রহ্ম শাপগ্রস্ত এক নারী, যার নাম হলো অদ্রিকা, তিনি সেই স্খলিত শুক্র গ্রহণ করলেন। তারপরে তিনি হলেন গর্ভবতী। এমন সময় এক জেলে বা এক ধীবর মাছ ধরতে গিয়ে তার জালে বাধা পড়ল। কে না, সেই মৎস্যরূপিণী অদ্রিকা। তাই সবাটি এই জন্যই বলছেন, তোমার লীলা তুমি জানো, বলে আর কে জানিতে পারে, তোমার মহিমা প্রচার প্রভু
শ্বাসে ব্রহ্মাণ্ড, প্রশ্বাসেও ব্রহ্মাণ্ড, তোমার শ্বাসেও ব্রহ্মাণ্ড, প্রশ্বাসেও ব্রহ্মাণ্ড। তোমার ইচ্ছায় পাপীদের পাপ হয় খণ্ড খণ্ড। চন্দ্র সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চন্দ্র সূর্য সমমায়া হয় অন্ধকার। তাই চাঁদে যদি থাকে সহায়, তারাই কিবা করে। কৃষ্ণ সহায় থাকেন যদি, তার সর্ববিপদে যাই করে। বদন হরে বল সবাই মধুর কৃষ্ণ নাম। গাইলে নামে যাবে তুমি মধুর মোক্ষদান। বদন হরে বল সবাই মধুর কৃষ্ণ নাম। যেজন প্রভুর নামে লয়, তার থাকে না সমন ভয়। যেজন প্রভুর নামে লয়, তার থাকে না সমন ভয়। বদন ভরে বলরে ভাই মধুর হরে না, সেজন যাবে মোক্ষধাম, সেজন যাবে মোক্ষধাম। তাই বলে কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার। এবার কি হলো? যেই জেলে ফেলিল জাল, ওই যমুনা জলে। আর অত্রিকা নামের মৎস্যরূপিণী বাধা পড়েল তার জালে। মৎস্য ধরে দেখে দিব রমণী গর্ভবতী হয়। দেখিতে দেখিতে গর্ভ সন্তানের জন্ম হয়। তাই বলে কে জানে তোমার মহিমা, জানে পরিহাস। যেজন জানে তোমার লীলা, তার মোক্ষধামে বাস। চাঁদ যদি থাকে সহায়, তারাই কিবা করে। কৃষ্ণ সহায় থাকেন যদি, তার সর্ববিপদ যাই দূরে, সর্ববিপদ যাই দূরে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, জপ গোবিন্দম ভজ গোবিন্দম, ভজ ধীবর কি করলো? যখনই সেই মৎস্যকন্যাকে তুলল ডাঙায়, গৃহে নিয়ে আসতে আসতেই সে গর্ভবতী, প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখতে দেখতে তার দুটি সন্তান জন্মালো, একটি পুত্র একটি কন্যা। সেই পুত্র কন্যা জন্ম হওয়ার পরে রাজা ও পরিচরের কানে খবর গেল। রাজা বলল, এ নিশ্চিত আমারই প্রেমের সুফল। সেই সেন পক্ষীকে দিয়ে আমার স্খলিত শুক্র আমি যখন প্রেরণ করেছিলাম, তখন তা যমুনার জলে পড়েছিল। আর সেই যমুনার জলে নিশ্চয়ই এই মৎস্য
সেই স্খলিত শুক্র সেবন করেছেন, তাই তাজ গর্ভবতী। আর সেই গর্ভ থেকেই তার সন্তান। বললেন হ্যাঁ প্রভু। অদ্রিকা স্বীকার করলে সব কথা, বললেন হ্যাঁ প্রভু তাই হয়েছে। রাজন, এই পুত্র কন্যা নিয়ে আমি এখন কি করব? বললেন এই পুত্র যার নাম হলো মৎস্যরাজ, এই মৎস্যরাজকে আমার কাছে রেখে যাও জেলে, তুমি এই কন্যাকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। আনন্দিত হয়ে জেলে গৃহেতে আইল, আনন্দিত হয়ে জেলে গৃহেতে আইল, আর অতি যত্নে করে কন্যা, অতি যত্ন করে কন্যা লালন করিল, অতি যত্ন করি কন্যায় লালন, অতি যত্ন করি কন্যায় লালন করিল, লালন দিনে দিনে বড় হই ওই কন্যা, নাম দিল তার সাধের মৎস্য কন্যা, নাম দিল যে তার মৎস্য কন্যা নাম হলো, মৎস্য কন্যা নাম হলো, আনন্দেতে বড় হলো মৎস্য কন্যা নাম হলো। সেই মৎস্য কন্যা ধীরে ধীরে বড় হতে হতে এবার জেলেদের সঙ্গে তার যা কাজ সেই করতে লাগলো। প্রতিদিন কি করে, নৌকা বাইতে বড় ভালোবাসে। এদিকে রাজার কাছে সেই পুত্র ধীরে ধীরে বড় হলো, পরে সে একজন ধর্মরাজ হলো, ধর্মদেশের আগে রাজা হয়েছিল পরে। আর এই কন্যা ধীরে ধীরে বড় হতে হতে সেই মৎস্য কন্যা সেই ধীবরের বাড়িতে বড় হতে হতে সেই ধীবররা মাছ ধরে, আর সে কি করে না নৌকা বায়, মনের আনন্দে সে নৌকা বাইতে থাকে এবং ওই নৌকা বাইতে বাইতে তার দিন অতিবাহিত হয়। তাই একদিন হয়েছে কি না, মনের আনন্দে সে নৌকা বাইছে, আর নৌকা বাইতে বাইতে যমুনাতে হঠাৎ এক মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। কিভাবে নৌকা বাইছে, হাই মারো মারো টানে হাইয়ো, হাই মারো মারো টানে হাইয়ো, হাই মারো মারো টানে নদীরে, 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 হাই মারো মারো টান হাইয়ো, হাই মারো মারো টান হাইয়ো, হাই মারো মারো টান হাইয়ো, হাই মারো মারো টান আনন্দেতে বৈঠা হাতে নৌকা যে চালায়, আনন্দেতে বৈঠা হাতে নৌকা যে চালায়, আনন্দেতে বৈঠা হাতে নৌকা যে চালায়, গভীর জলরেখা মধুর যমুনায়, গভীর জলরাশি ওই মধুর যমুনায়, হাই মারো মারো টান হাইয়ো, হাই মারো মারো টান হাইয়ো, হাই মারো মারো টান হাইয়ো, মাঝি রে, মাঝি রে, মাঝি রে, ও মাঝি রে। হঠাৎ নৌকা বাইতে বাইতে পরাশর মুনির সঙ্গে তার সাক্ষাৎ হলো। যখন পরাশর মুনির সঙ্গে সাক্ষাৎ হলো, পরাশর মুনি
তাকে দর্শন করা মাত্রই তার রূপে আকৃষ্ট হয়ে তার সঙ্গে মিলিত হতে চাইলেন। এই ইচ্ছা যখন প্রকাশ করলেন তখন মহাসংকটে পড়ে গেল সেই মৎস্যকন্যা, যার নাম হলো মৎস্যকন্যা। সে বলল, চারিদিকে এত লোক, এর মাঝে আপনি যে আমার সঙ্গে মিলিত হতে চাইছেন, আমায় সম্ভব করার ইচ্ছা প্রকাশ করছেন, আমি আপনার ইচ্ছা কি করে পূরণ করবো মুনিবর? আপনি আমাকে ক্ষমা করুন, সম্ভব নয়। বললেন, বেশ, তুমি আমায় নৌকায় চাপাও। নৌকায় যখন চাপালেন, ঠিক এমন সময় মুনিবর তার ইচ্ছা শক্তিতে কুচ্ছটিকা ভরিয়ে দিলেন চারিদিকে। অর্থাৎ বললেন, কেউ দেখতে পাবে না, তুমি আমার আশা পূরণ করো, তুমি যা বর চাইবে তোমার বর আমি পূরণ করব। বললেন, বেশ, তাহলে আমার একটি প্রার্থনা আপনার চরণে, আমার কুমারী নাম যেন না বুঝে যায়। আর দ্বিতীয় প্রার্থনা আমার আপনার চরণে, যেন আমি অপরাধী বলে বিবেচিত না হই। তথাস্তু, তাই হবে। এবং তোমাকে আমি আরেকটি বর দিলাম, তুমি এক অপূর্ব সন্তান জন্ম দেবে, যে সর্বগুণে জ্ঞানী হবে, সর্বজ্ঞানে জ্ঞানী হবে, সর্বগুণে গুণী হবে, যে পরম ভক্তি, বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের অধিকারী হবে। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, আর সেই নৌকা করে সম্ভব করলেন সেই পরাশর বনে। কি মহিমা তোমার প্রভু জানো শুধু তুমি, কি মহিমা তোমার প্রভু জানো শুধু তুমি, তাই তো তুমি সবার প্রভু অন্তর জানি, তাই তো তুমি সবার প্রভু অন্তর জানি। তোমার গুণে তোমার দয়ার নাই যে সীমানা, তোমার গুণে তোমার দয়ার নাই যে সীমানা, তোমার লীলার পরিহাস বোঝা বড় দায় প্রভু, তোমার লীলা পরিহাস বোঝা বড় দায়। হাই মারো মারো টান হাইয়ো, হাই মারো মারো টান হাইয়ো, হাই মারো মারো টান হাইয়ো, হাই মারো মারো টান। অষ্টবসু কারা? এক বিরাট প্লট। ধর, ধ্রুব, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস, দু ইত্যাদি, এরা অষ্টবসু। কিন্তু এই অষ্টবসুদের আবার বিরাট ইতিহাস আছে, অনেক ব্যাপার। এই অষ্টবসুর মধ্যে এরা 8 জনই গঙ্গার গর্ভে জন্ম নিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। বলেছিল, জন্ম তোমরা নিতে পারবে মা গঙ্গার বক্ষে। গঙ্গার শান্তনু যাকে বিবাহ করেছিলেন, কিন্তু জন্ম নিলেন, জন্মের পর তোমরা জলে নিক্ষেপিত হবে, এবং জলে যখন তোমরা নিক্ষিপ্ত হবে তোমাদেরকে জলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তোমরা জলেই ছুঁড়ে ফেলে দেওয়ার পর তোমরা উদ্ধার হয়ে আবার স্বর্গে বিচরণ করবে। তখন গঙ্গা বলেছিলেন যে আমার অষ্টবসুরই 8টি পুত্র যদি গঙ্গা বলছেন আমার পক্ষে যদি তাদের নিক্ষিপ্ত করা হয় তারা তো সবাই মারা যাবে, তাহলে বংশ পরিচয় বা বংশের বাতি দিতে কে থাকবে? বললেন, আমার ইচ্ছা একটা সন্তানকে অন্তত বাঁচিয়ে রাখ। 7টি পুত্রই আমি জলে নিক্ষেপ করব। শান্তনুকে যখন বিবাহ করছেন তখন শান্তনুর সঙ্গে শর্ত ছিল যে বিবাহের পর আমি যা করব আমার ইচ্ছায় যেন বাধা দেওয়া না হয়। যদি এতে আপনি সম্মত হন বা সম্মতি প্রকাশ করেন তবে আমি আপনাকে বিবাহ করব। শান্তনু রাজি হয়েছিলেন। কি এমন করবে যে আমি ইচ্ছায় বাধা দেব? যখন পরপর 7টা সন্তান জন্মাবার পর জলে নিক্ষেপ করছেন, শান্তনুর বুক ফেটে হাহাকার করে কাঁদছেন। শেষে বললেন, বেশ, একটি সন্তান বেঁচে থাকবে। কে? দু বলে যেই বসু, অর্থাৎ ধর, ধ্রুব, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস, দু বলে যে শেষে জন, সেই কিন্তু মহাপাপী ছিল। কি পাপ করেছিল না? সেই ওই কামধেনু বলে গাভীকে হরণ করেছিল।
বশিষ্ঠ মুনির আশ্রম থেকে চুরি করেছিল কামধেনু বলে গাভীকে, এবং সেই গাভীকে চুরি করার অপরাধে বলল এই বেঁচে থাকবে, একেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেই দুই একমাত্র বেঁচে ছিল, এবং ওই অষ্টম সন্তান রূপে যখন জন্ম নিল দু, সেই দুয়ের পরবর্তী নাম আপনারা সবাই জানেন, যার নাম ছিল দেবব্রত ভীষ্ম। জন্ম নেবার পরেই তাকে সঙ্গে সঙ্গে নিয়ে পালিয়ে গেছিলেন নিরালায়। সেখানে বিদ্যা বুদ্ধিতে জ্ঞানে যুদ্ধে পারদর্শী করে, সব দিক দিয়ে তাকে পারদর্শী করে এক যোগ্য উপযুক্ত সন্তান রূপে তাকে আবার শান্তনুর হাতে ফিরিয়ে দিয়েছিলেন মা গঙ্গা। সেই দুই হলো পরবর্তী জন্মে দেবব্রত ভীষ্ম। তাই এইভাবে লেখাগুলো পড়লে প্রসঙ্গক্রমে অনেক অনেক কথা বেরিয়ে যাবে, সারা রাত্রি পার হয়ে যাবে। যাই হোক, এবার আমরা দৈপায়ন ব্যাসের জন্মের কাছাকাছি এসে গেছি। এবার আমরা তখন সেই মৎস্যগন্ধা কন্যাটি বললেন, তাহলে দুটি বর যখন আমার মঞ্জুর করলেন মণিবর, পরাশর মণিকে বলছেন, তখন আমার আর একটি প্রার্থনা আপনার চরণে। বললেন কি প্রার্থনা? বললেন আমার যে মৎস্যের গন্ধ আছে আমার অঙ্গে, এই গন্ধ যেন দূরীভূত হয়। বললেন যাও, তথাস্তু, আমি তোমাকে কথা দিলাম তোমার অঙ্গের এই মৎস্যরূপ গন্ধ দূরীভূত হবে, এটা আমি তোমাকে কথা দিলাম, এবং তোমার নাম হবে সত্যবতী। মনের দুঃখে গর্ভবতী হইয়া যমুনায়, মন দুঃখে গর্ভবতী হইয়া যমুনায়, মৎস্যগন্ধা নামে সত্যবতী নৌকা যে চালায়, মৎস্যগন্ধা নামে সত্যবতী নৌকা যে চালায়, আই মারো মারো টান হাইও, 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 আই মারো মারো টান হাইও। নৌকার মধ্যে গর্ভবতী মৎস্যগন্ধা সন্তান প্রসব করল। সেই সন্তান প্রসব করার পর পরাশর মুনি তাকে অদৃশ্য রূপে মহাকাশে দেখা দিয়ে বললেন, যাও এই সন্তানকে তুমি কোনো এক নির্জন নিরাপদ স্থানে রেখে এসো। তখন নৌকাতে চড়িয়া সত্যবতী যাই যমুনার জলে, নৌকায় চড়িয়ে সত্যবতী যাই যমুনার জলে, নৌকায় চড়িয়া সত্যবতী যাই যমুনা জলে, রাখবো কোথায় সন্তানে ইহা ভাবি আর বলে, কোথায় রাখবো আমার সত্য সন্তানের, কোথায় রাখবো
পুত্র প্রসব করেছিলেন, সেই পুত্রকে এই দ্বীপের মধ্যে রেখে এসেছিলেন বলেই তার নাম হয়েছিল দৈপ্যায়ন ব্যাস। আর ওই দৈপ্যায়ন ব্যাস আজ আমাদের বেদব্যাস রূপে প্রকাশ হয়েছেন। আপনারা সকলেই ওই দৈপ্যায়ন ব্যাসের কথা সকলেই জানেন, যাকে আমরা বেদব্যাস বা কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাস বলে জানি। এই কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসের ওই দ্বীপের মধ্যেই তার জন্ম হয়েছিল বলে তাকে দৈপ্যায়ন ব্যাস বলে প্রকাশ করা হয়। ভক্তবৃন্দ, ইনি কৃষ্ণ দৈপ্যায়ন নামে বিখ্যাত এক বেদ বিভাগকর্তা ছিলেন। ইনি এক বেদকে শত শাখাযুক্ত 4 ভাগে বিভক্ত করে বেদব্যাস নামে অভিহিত হয়েছিলেন। ইনি বশিষ্ঠের প্রপৌত্র ছিলেন, শক্তির পৌত্র ছিলেন, পরাশরের পুত্র এবং সুখদেবের পিতা। আপনারা শুনলেন এর মাতার নাম ছিল সত্যবতী। ইনি আমাদের বর্ণ কৃষ্ণ বলে তাকে কৃষ্ণ কথাটি প্রথমে দেওয়া হয়েছে, এবং দ্বীপে জন্ম বলে বা দ্বীপে তাকে রাখা হয়েছিল বলে দৈপ্যায়ন নামটি যুক্ত করে নাম দেওয়া হয় কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাস। ইনি মহাভারত, অষ্টাদশ মহাপুরাণ, উপপুরাণ, বেদান্ত দর্শন এবং ভাগবত রচনা করেছিলেন। ব্যাস সংহিতা, এই যে এর স্মৃতি বেদান্তের এর দর্শন, এছাড়া পাতঞ্জল দর্শনের উৎকৃষ্ট টিকাও ইনি কিন্তু প্রণয়ন করেছিলেন। কথিত আছে মহাভারত লিপিবদ্ধ করবার জন্যে ব্যাসদেব একবার ব্রহ্মার কাছে গিয়ে অনুমতি প্রদান করেছিলেন, অনুমতি চেয়েছিলেন। অনুমতি চাইবার সময় ব্রহ্মা বলেছিলেন যে এই মহাভারত লেখার অনুমতি আমি গণেশকে দিয়েছি, তাই গণেশই এই গ্রন্থ লিখবেন। ব্যাসের মনে একটু দুঃখ হয়েছিল। ব্যাস বললেন, গণেশই মহাভারতের যখন লিপিকার হবেন? বললেন, হ্যাঁ, গণেশই এই গ্রন্থ লিখবে, এই মহাভারতের লিপিকার হবেন। কেন না, তার লিখনী ক্ষণমাত্র থামে না। তিনি এত দ্রুত লিখতে পারেন যে ক্ষণমাত্র তার লিখনী কোনোদিন থেমে থাকে না। তার জন্যই এই মহাভারত একমাত্র তারই পক্ষে লেখা সম্ভব। ব্যাস ভাবলেন যে তার রচনায় 8800 শ্লোক, এমন শ্লোক আছে যার অর্থ গণেশ বুঝতেই পারবে না। তাহলে গণেশ যে এত দ্রুত লেখেন, তাহলে যদি সেই শ্লোকগুলো গণেশ মানে বুঝে লেখে, তাহলে বোধহয় এত দ্রুত লিখতে পারবে না। তাই ব্যাস কী করলেন, গণেশকে গিয়ে বললেন, বেশ আপনিই লিখবেন। শ্রী গণেশকে বলছেন আপনিই লিখবেন, কিন্তু এই 8800 যে শ্লোক, এই শ্লোকগুলো কিন্তু আমি একটা একটা বলবো আর আপনি লিখবেন। বললেন, হ্যাঁ, আপনি এমনভাবে বলে যাবেন আমার কলম কিন্তু থামবে না, সেইভাবেই আপনাকে বলতে হবে। তখন বেদব্যাস চাতুরি করে বললেন, বেশ, তাহলে আপনি একটা শর্ত পালন করুন। আপনি যখন এই গ্রন্থ লিখবেন, এই মহাভারত যখন লিখবেন, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা শ্লোকের মানে বা অর্থ অন্তরে অনুভব করে বা অর্থ বুঝে তবে কিন্তু আপনাকে এই মহাভারত লিখতে হবে। গণেশ রাজি হলেন, সম্মত হলেন। গণেশ সর্বজ্ঞ হলেও কিন্তু এই কঠিন শ্লোক লিখবার সময় তাকে কিন্তু সময় সময় অনেক চিন্তা করতে হয়েছিল, এবং যে সময় গণেশ লিখতে লিখতে চিন্তা করছিলেন, ঠিক সেই সময়ে বেদব্যাস চিন্তা করতে করতে নতুন নতুন শ্লোক রচনা করতে থাকেন, এবং বহু শ্লোক তিনি মনে মনে রচনা করে নিতেন। যে মুহূর্তে এক একটা শ্লোকের মানে বুঝতে, ভাবতে, চিন্তা করতে সময় লাগতো গণেশের, সেই সময়ের মধ্যে তিনি আবার মনে মনে শ্লোকগুলো রচনা করে নিতেন। তারপরে লিপিবদ্ধ হয় এই মহাভারত। তাই আপনারা এই মৎস্যগন্ধার ইতিহাসও শুনলেন। সত্যবতী রূপে তার প্রকাশ হলো, এবং ওই সত্যবতীর গর্ভে জন্ম হলো কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসের। এবং এই কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাস, যিনি আজ আমাদের সর্বজন শ্রদ্ধেয়, যিনি আজ আমাদের সবার অন্তরের অন্তঃস্থলে, আমাদের হৃদয়ের মণিকোঠায় আজও আছেন, সেই বেদব্যাস, যে ব্যাসকে শ্রীবিষ্ণু বা ব্রহ্মার অংশরূপে প্রকাশ হয়। এই ব্যাসরূপে অনেকবার প্রকাশ হয়েছে আমাদের শাস্ত্রে, আমাদের পুরাণে প্রকাশ পাবেন। অনেক জায়গায় দেখবেন লেখা আছে যে ব্যাসরূপে এই বেদব্যাসের প্রকাশ হয়েছে। তাই আজকে এই কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসের জন্মকথা আপনারা সকলে শুনলেন, এবং আজকের এই লাইভে সবার চরণে আমরা প্রণাম জানিয়ে আমরা বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন। বিদায় নেবার সময় সবাই একটি ছোট্ট গান বা বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে আমরা বিদায় নেব। এই পদাবলীটি সবাই একটু আস্বাদন করবেন।
আমিও করব, আপনারাও করবেন মনের আনন্দে। সবাই মিলে পদাবলীটি আস্বাদন করতে করতে আমরা বিদায় নেব। পদাবলীটি কার? যে পদাবলীটি আমরা আস্বাদন করব এটি হচ্ছে স্বয়ং আমাদের কৃষ্ণদাস পদাবলী। এই কৃষ্ণদাস বিরচিত পদাবলী আস্বাদন করি সবাই। আসুন সকলে মিলে। জয় রাধে জয় রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে, শ্রীকৃষ্ণ জয় রাধে। জয় রাধে জয় রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। শ্রীনন্দ নন্দন বৃষভানু দুলারি, সকল গুণ অগাধে। জয় রাধে জয় রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। শ্রীনন্দ নন্দন বৃষভানু দুলারি, শ্রীনন্দ নন্দন বৃষভানু দুলারি, সকল গুণ গাবে। জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। শ্রীকৃষ্ণ জয় রাধে, শ্রীকৃষ্ণ জয় রাধে। নবঘন সুন্দর নবলোকিশ, নিজ গুণহি তমসারে। নবঘন সুন্দর নবলোকিশ, নিজ গুণহি তমসারে। চাচর কেশে ময়ূর শিখণ্ড, চাচর কেশে ময়ূর শিখণ্ড। কুঞ্চিত কেশিনী যাদে, ও কুঞ্চিত কেশিনী যাদে। জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। শ্রীনন্দ নন্দন বৃষভানু দুলারি, শ্রীকৃষ্ণ বৃষভানু দুলারি, শ্রীনন্দ নন্দন বৃষভানু দুলারি, সকল গুণ গাবে। জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে। পীতাম্বর ধর উড়ে নীল শাড়ি, ঘন সৌদামিনী রাজে। পীতাম্বর
জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে শ্রীনন্দনন্দন বৃষভানুদুলানি শ্রীনন্দনন্দন বৃষভানুদুলানি সকল সকল গুণ অগাধে জয় রাধে জয় রাধে বলো শ্রীকৃষ্ণ রাধে জয় রাধে জয় রাধে বলো শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ দাস ভনে শ্রী বৃন্দাবনে কৃষ্ণ দাস ভনে শ্রী বৃন্দাবনে যুগল কিশোর বিরাজে জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো শ্রীকৃষ্ণ জয় রাধে শ্রীনন্দনন্দন বৃষভানুদুলারি শ্রীনন্দনন্দন বৃষভানুদুলারি শ্রীনন্দনন্দন বৃষভানুদুলারি সকল গুণ অগাধে জয় রাধে জয় রাধে বলো